হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো জলদূত মিশন, জলদূত অ্যাপ সম্পর্কে। তার আগে জানাবো যে আপনারা হয়তো রিসেন্টলি জানেন যে প্রতিটা গ্রাম কিংবা প্রতিটা বুথ থেকে খবর নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে কিংবা ব্লকের তরফ থেকে যে কোন কোন বুথে কোন কোন জায়গায় ইদারা বা কুয়ো, জল তোলার কুয়ো বা পাত কুয়ো যে ছিল এখন বন্ধ হয়ে গেছে, না রানিং আছে, না জল খাচ্ছে, জল তুলছে, রানিং আছে, কুয়োটা চালু আছে, না বন্ধ হয়ে গেছে, সেই খবরটি, সেই তথ্যটা পঞ্চায়েত চাইছে কিংবা ব্লক চাইছে। কিন্তু কেন চাইছে, আপনার উদ্দেশ্যটা কী কারণে, আপনার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তার সঙ্গে এর সঙ্গে এটাই জানতে গেলে আপনাকে জানতে হবে জলদূত মিশন, জল জীবন মিশন। এই যে জল জীবন মিশনটি কী, বা জল জীবন মিশন আন্ডারে যে একটি অ্যাপ লঞ্চ করেছে জলদূত অ্যাপ, সেই জলদূত অ্যাপটি বা কী, এই জলদূত অ্যাপ বা জল জীবন মিশনে কারা কারা কাজ করবেন, কোন কোন অফিসাররা, না এমজিএনের সুপারভাইজাররা, না কারা কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করতে হবে, সেটাই আমি আজকের ভিডিওটা জানাবো আপনাদেরকে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে এবং এনআরজিএসের কাজ সম্পর্কে আপনি জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। জলদূত অ্যাপ সম্পর্কে জানতে গেলে প্রথমে আপনাদের সরকারি ওয়েবসাইটে যেতে হবে জল জীবন মিশনের। তো এখানে আমরা লিখব জলদূত, JALDOOT, জলদূত লিখে সার্চ করব। এখান থেকে আমরা সমস্ত তথ্য পেয়ে যাব। আমরা জানবো, একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, দেখবেন এখানে আছে, হ্যাঁ এইখানে ন্যাশনাল লঞ্চ অফ জলদূত অ্যাপ, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে একটা পেজ খুলে গেছে। এবার এইখান থেকে আপনারা জল জীবন মিশন কী বা জলদূত অ্যাপটি কি, এই অ্যাপে কারা কাজ করতে পারবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন, কবে লঞ্চ হয়েছিল। তো আমি বিস্তারিতভাবে সব কিছুই বলছি। প্রথমে দেখতে পাচ্ছেন ন্যাশনাল লঞ্চ অফ জলদূত অ্যাপ, বলছি এখানে কি, এখানে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন, কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি এটা, ঠিক আছে। এটা দেখাচ্ছি আমাদের ইংরেজিতে আছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি এর সমস্ত মানেগুলো। জলদূত অ্যাপে কী বলেছে, ইউনিয়ন মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি শ্রী গিরিরাজ সিং উইল লঞ্চ দ্য অ্যাপ টুমোরো। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী গিরিরাজ সিং আগামীকাল অ্যাপটি লঞ্চ করেন। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট জলদূত অ্যাপটি to be used across the country to capture the water level of selected wells in a village. গ্রামীণ উন্নয়ন মন্ত্রক একটি গ্রামে নির্বাচিত কূপের জলের স্তর ক্যাপচার করে সারা দেশে ব্যবহার করার জন্য জলদূত অ্যাপ তৈরি করেছেন। এখানে বুঝতে পারলেন যে জলদূত অ্যাপটি কেন লঞ্চ করেছে, বিভিন্ন কূপের জল মাপার জন্য বা জলের স্তর দেখার জন্য। এবার আমরা নিচের দিকে একটু চলে যাই, এখানে আছে, হ্যাঁ এখানে পোস্টেড আছে, পোস্টেডটা বলছি না, এখানে আছে দেখেন, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট হ্যাজ ডেভেলপড জলদূত অ্যাপ দ্যাট উইল বি ইউজড অ্যাক্রস দ্য কান্ট্রি টু ক্যাপচার দ্য ওয়াটার লেভেল অফ সিলেক্টেড ওয়েলস ইন এ ভিলেজ। বলছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জলদূত অ্যাপ তৈরি করেছেন, যা একটি গ্রামে নির্বাচিত কূপের জলের স্তর ক্যাপচার করতে সারা দেশে ব্যবহার করা হবে। ইউনিয়ন মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ শ্রী গিরিরাজ সিং উইল লঞ্চ দ্য জলদূত অ্যাপ অ্যাট এ ফাংশন ইন নিউ দিল্লি টুমোরো। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং আগামীকাল নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে জলদূত অ্যাপ চালু করেছেন। দ্য জলদূত অ্যাপ উইল এনেবল গ্রাম রোজগার সহায়ক টু মেজার দ্য ওয়াটার লেভেল অফ সিলেক্টেড ওয়েলস টুয়াইস এ ইয়ার। এখানে বলছে জলদূত অ্যাপটি গ্রাম রোজগার সহায়ক বা পঞ্চায়েতের যিনি জিআরএস বছরে 2 বার একটি কূপের জলের স্তর পরিমাপ করতে সক্ষম হবেন। তার বলছে ইন এভরি ভিলেজ অ্যাডুকুয়েট নাম্বার অফ মেজারমেন্ট লোকেশনস 2-3 শ্যাল নিড টু বি সিলেক্টেড। প্রতিটি গ্রামে পর্যাপ্ত সংখ্যক পরিমাপের স্থান 2 থেকে 3 নির্বাচন করতে হবে। দিস উইল বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল ইন দ্যাট ভিলেজ। বলছে এগুলো ওই গ্রামের ভূগর্ভস্থ পানির স্তরের প্রতিনিধি হবে।
The Jaldoot app will enable Gram Rozgar Sahayok to measure the water level of selected wells. ওটা তো বললাম নিচের দিকে। হ্যাঁ, দ্য অ্যাপ উইল ফ্যাসিলিটেট পঞ্চায়েতস উইথ রোবাস্ট ডেটা হুইচ ক্যান বি ফার্দার ইউজড ফর বেটার প্ল্যানিং অফ ওয়ার্কস। বলছে অ্যাপটি পঞ্চায়েতগুলিকে শক্তিশালী ডেটা সহ সুবিধা দেবে যা আরও ভালো কাজের পরিকল্পনার জন্য ব্যবহার করা যেতে পারে। দ্য গ্রাউন্ড ওয়াটার ডেটা কুড বি utilized as part of the Gram Panchayat developed plan and Mahatma Gandhi Nrega planning exercises. বলছে ভূগর্ভস্থ জলের ডেটা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা এবং মহাত্মা গান্ধী নারেগা পরিকল্পনা অনুশীলনের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফার্দার দ্য ডেটা ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট কাইন্ডস অফ রিসার্চ অ্যান্ড আদার পারপাস। উপরন্তু তথ্য বিভিন্ন ধরনের গবেষণা এবং অন্যান্য উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে। The country has taken many steps for improvement of water management both in the rural and urban areas through watershed development, afforestation, water body development and renovation, rainwater harvesting and so on. বলছে দেশটি গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই পানি ব্যবস্থাপনায় উন্নতির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। জলাশয় উন্নয়ন, বনায়ন, জলাশয় উন্নয়ন ও সংস্কার, কৃষির পানি সংগ্রহ ইত্যাদির মাধ্যমে। However, withdrawal of groundwater as also utilization of surface water sources has reached critical levels in many parts of the country, resulting in significant devolution of water levels causing distress to the community including farmers. যাই হোক, ভূগর্ভস্থ জল প্রত্যাহার পাশাপাশি ভূপৃষ্ঠে জলের উৎসগুলির ব্যবহারও দেশের অনেক অংশে গুরুতর স্তরে পৌঁছেছে, যার ফলে জলের স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কৃষক সহ সম্প্রদায়ের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। Therefore, measurement and observation of the levels of water tables across the country has been necessary. তাই সারা দেশে পানির স্তরের পরিমাপ ও পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। তারপরে শেষে বলছে হ্যাঁ, দ্য আদার অ্যাটেন্ডেন্টস, মানে এই সেই জলদূত অ্যাপটি লঞ্চ করার সময় সেই যেদিন উদ্বোধন হয়েছিল কারা কারা সেখানে উপস্থিত ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট রুরাল ডেভেলপমেন্ট শ্রী ফগান সিং কোলেস্টি, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর রুরাল ডেভেলপমেন্ট, বিভিন্নজন ছিলেন। তো আমি ওটা কিছু বলতে পারি। এই হচ্ছে আপনাদের জলদূত অ্যাপ। জলদূত অ্যাপ কারা কারা কাজ করতে পারবেন আপনারা অবশ্যই বলতে পারেন যে গ্রাম পঞ্চায়েতের জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক যারা, তারাই শুধু এই কাজে নিযুক্ত হবেন, তারাই কাজটি পরিচালনা করবেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।